এলআইসির এই জমি দখল করে পুজোর অভিযোগ সুরুচির সংঘকে এলআইসির জমি দখল করে পুজোর অভিযোগ এবং সুরুচির সংঘকে এলআইসির জমি ফেরতের নির্দেশ আদালতে 2008 সালে এলআইসির এই জমি দখলের অভিযোগ এবং জমি নিজেদের দখলে নিতে এবার পুলিশের দ্বারস্থ এলআইসি। নিউ আলিপুর থানায় এলআইসির আধিকারিকরা উঠে আসছে আরো কিছু বিস্ফোরক তথ্য। এলআইসির দখল করা মাঠ 2026 সালের পুজোর জন্য প্রথমে ফেন্সিং, তার উপর ত্রিপলের আচ্ছাদন দিয়ে ঢেকে রেখেছে বিশ্বাস ব্রাদার্স। কিন্তু এ কোন ত্রিপল? এত রাজ্য সরকারের ত্রিপল, বন্যা ত্রাণের ত্রিপল, এবং সেই ত্রিপল বিশ্ব বাংলার লোগো লাগানো এবং সেখানে বড় করে লেখা পশ্চিমবঙ্গ সরকার দুর্গত মানুষের পাশে। কাদের পাওয়ার কথা ছিল এই ত্রিপল? এবং তার বদলে সেই জিনিস থরে থরে বিশ্বাস ব্রাদার্সের কাছে কেন? কাদের বঞ্চিত করে এসেছে এই ত্রাণ সামগ্রী? উঠছে সেই প্রশ্ন। এবার আরো এক দুর্নীতি, এবং সেইখানে দেখা যাচ্ছে এই ত্রিপল, যে ফেন্সিং দিয়ে ঢাকা, যে ত্রিপলের ফেন্সিং করা, সেই ত্রিপল এবার দেখা গেল ত্রাণ সামগ্রীর ত্রিপল। এই বিষয় নিয়ে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রাজা সাহা। নজর রাখবো। প্রাচীর করে তোলা হয়েছে। কোন 26 বিধানসভা নির্বাচন চলাকালীন বিজেপির তরফ থেকে একটা স্লোগান দেওয়া হয়েছিল। নরেন্দ্র মোদীর ছবি রেখে সেখানে বলা হয়েছিল ভয় আউট, ভরসা ইন। আর আমরা দেখলাম নির্বাচন পরবর্তী সময়ে স্বরূপ বিশ্বাস গ্রেপ্তারির পর এই নিউ আলিপুর চত্বর জুড়ে ভয় আউট হতে শুরু করলো, ভরসা ইন হতে শুরু করলো। কতটা ভয় ছিল এই নিউ আলিপুর চত্বরে? সুরুচি সংঘের যে পুজোর মাঠ, সেই পুজোর মাঠ আমরা দেখতে পাচ্ছি যে প্লাস্টিক দিয়ে এই মুহূর্তে গোটা পুজোর মাঠে একটা উঁচু প্রাচীর করে তোলা হয়েছে। কোন প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে এই পুজোর মাঠে? বিশ্বাস ব্রাদার্স তারা কিন্তু একেবারে রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের যে প্লাস্টিক, সেই প্লাস্টিক কিন্তু একেবারে এখানে ব্যবহার করেছেন। যে ত্রিপল সাধারণত আমরা দেখতে পাই যে বন্যার ত্রাণে দেওয়া হয়, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ত্রিপল, সেই ত্রিপলের ছবি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে বাতিল হয়ে যাওয়া সেই বিশ্ব বাংলার লোগো লাগানো রয়েছে এবং স্পষ্ট করে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার দুর্গত মানুষের পাশে দাঁড়াতে যে বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফ থেকে যে ত্রিপল দেওয়া হয়, এই ত্রিপল দিয়ে কিন্তু গোটা মাঠকে ঢেকে রাখা হয়েছে। তাহলে এই ত্রিপল কোথা থেকে আসলো? সুরুচি সংঘ একটি তো ক্লাব, এটি তো কোনো সরকারি সম্পত্তি নয়, এটি কোনো সরকারি জায়গা ছিল না। তাহলে কি কোনো দুর্গত মানুষকে বঞ্চিত করে বিশ্বাস ব্রাদার্স অর্থাৎ অরূপ বিশ্বাস এবং তার ভাই স্বরূপ বিশ্বাস এবং তার ভাতৃবধূ জুই বিশ্বাস, যিনি পৌরমাতা, তারা কি নিজেদের ক্ষমতা বলে একেবারে রাজ্য সরকারের যে ত্রিপল, সেই ত্রিপল সাধারণ মানুষকে বঞ্চিত করে এখানে লাগানো হয়েছে? আমরা একেবারে জলজ্যান্ত উদাহরণ তুলে ধরছি যে অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাসের গড় হিসেবে পরিচিত সুরুচি সংঘের যে পুজোর মাঠ, সেই পুজোর মাঠে কিভাবে সরকারি ত্রিপল ব্যবহার করা হয়েছে এই পুজোর মাঠের প্যান্ডেল তৈরির জন্য, পুজোর মাঠে প্রাচীর দেওয়ার জন্য। অর্থাৎ সব মিলিয়ে আরও একবার কিন্তু যে কতটা ত্রাস ছিল এই এলাকায় স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস, স্থানীয় মানুষ তারা অভিযোগ করেছেন, সেটা কিন্তু আরও একবার প্রমাণিত হচ্ছে। জ্যাকির সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, নিউ আলিপুর। অর্থাৎ ইতিমধ্যে আমরা দেখেছি যে তৃণমূলের এই 15 বছরের দুর্গতা এক নিমেষে, মানে চোখের নিমেষে ভেঙে গুড়িয়ে গিয়েছে। তারপর থেকে তৃণমূলের অন্তত কি পরিস্থিতি তা লাগাতার রেখেছি আপনাদের সামনে, আপনারা জানেন। কিন্তু এবার তার মধ্যে থেকেই গোটা রাজ্যের যেখানেই হাত দেওয়া হচ্ছে সেখানেই দুর্নীতির ছবি। অর্থাৎ গোটা রাজ্যের ছত্রে ছত্রে 15টা বছর ধরে জমা হয়েছে দুর্নীতি। এবার সুরুচি সংঘ, সেই সুরুচি সংঘেরও এবার এই দুর্নীতির সামনে এলো। এবং ইতিমধ্যেই আমরা জানি যে অরূপ বিশ্বাস তা এখনো পর্যন্ত কাঠগড়ায় তিনি দাঁড়িয়েছেন, এবং স্বরূপ বিশ্বাস ইতিমধ্যেই শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, একাধিক অভিযোগ রয়েছে, এবং সেই অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে স্বরূপ বিশ্বাসকে। এবং অন্যদিকে মেসি কাণ্ডের হাজিরা এড়িয়েও গিয়েছেন অরূপ বিশ্বাস। এবং এরই মাঝখানে এবার জনরোষের মুখে পড়েছে এই সুরুচি সংঘ ক্লাব। এবং ক্লাব খুলতেই একের পর এক ভয়ঙ্কর তথ্য সামনে আসছে। যে ছবি আপনারা দেখছেন, ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছি যে এই যে সুরুচি সংঘের পুজো যে জমিতে হতো, সেই জমি এলআইসির জমি। পরিষ্কার এলআইসির তরফ থেকে জানানো হয়েছে যে সুরুচি সংঘকে এলআইসির জমি ফেরত দেওয়ার জন্য আদালতের তরফ থেকে নির্দেশও এসেছে। এবং 2008 সালে এলআইসির এই জমি দখলের অভিযোগ ওঠে। অর্থাৎ এলআইসির এই জমি দখল করে, জবরদখল করে দিনের পর দিন, বছরের পর বছর হয়েছে সুরুচি সংঘের এই বর্ণাঢ্য পুজো।
এবং তারপরে এই যখন নিউ আলিপুর থানার এলআইসি আধিকারিকরা তারা গেছেন সেখানে এবং ইতিমধ্যেই তারা দখলমুক্ত করতে চান তাদের এই জমি, কিন্তু এই জমিতে গিয়ে সুরুচি সংঘ ক্লাবে গিয়ে যেটা চোখে পড়লো সেখানে গোটা প্যান্ডেলের কাজকর্ম, সেখানে এই পুজোর যে ফেন্সিং করা হয় তা কি কাজে লাগানো হয়েছে না ত্রিপল। কিসের ত্রিপল? পশ্চিমবঙ্গ সরকারের দুর্গতদের পাশে, দুর্গতদের হাতে তুলে দেওয়ার জন্য যে ত্রাণ সামগ্রীতে ত্রিপল থাকে সেই ত্রিপল, দুর্গত বন্যা বিপর্যয় বা যে কোনো রকম বিপর্যয়তে যে ত্রিপল দেওয়া হতো, যে ত্রাণ দেওয়া হতো মানুষকে, সাধারণ মানুষকে, সেই ত্রিপল ব্যবহার হচ্ছে এই সুরুচির সঙ্গে ফেন্সিং করার জন্য বা এখানে প্যান্ডেল করার জন্য। কাদেরকে বঞ্চিত করা হয়েছে, কাদেরকে বঞ্চিত করে এই ত্রিপল এখানে এসেছে? ইতিমধ্যেই আপনাদের সামনে আমরা দেখিয়েছিলাম যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে ইতিমধ্যে ত্রাণ সামগ্রী, সে খবর লাগাতার রেখেছি আপনাদের সামনে। একাধিক তৃণমূল নেতার বাড়ি থেকে, গোডাউন থেকে, পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী, বিপুল পরিমাণে ত্রিপল। অর্থাৎ আমরা দেখেছি বছরের পর বছর ধরে যেখানে দুর্গতরা মাথার উপর এতটুকু ছাদ পাননি, একটা ত্রিপলের জন্য হাহাকার করতে হচ্ছে রাজ্যের মানুষকে, সেই জায়গায় এই বিশাল দুর্নীতি এবার সামনে আসছে। যে মুহূর্তে ভেঙে গিয়েছে সরকার, তারপর থেকে একেবারে ছত্রে ছত্রে যে দুর্নীতি এত বছর ধরে জমা হয়েছিল সেই দুর্নীতির ছবি, এবার সেই ছবি দেখা গেল সুরুচি সংঘে। সেখানেও একইভাবে এই ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে, ফেন্সিং করা রয়েছে গোটা মাঠ যেখানে পুজো হতো, পুজোর প্যান্ডেল, একেবারে সুরুচি সংঘের এই পুজো অন্যতম কলকাতার বড় পুজোগুলির মধ্যে অন্য একটি পুজো এই সুরুচি সংঘের পুজো। কিন্তু তার মধ্যে যে এত বেনিয়ম, এত বেআইনি কার্যকলাপ, এত দুর্নীতি লুকিয়েছিল এতদিন সামনে বোধহয় আসেনি। এবার একে একে পর্দা সরছে, সমস্ত রকম দুর্নীতি সামনে আসছে। বিশ্বাস ব্রাদার্সের নয়া দুর্নীতির পর্দা ফাঁস। যে জমিতে পুজো ছিল তা সুরুচি সংঘেরই নয় এবং এলআইসির জমি জবরদখল করে পুজো হতো। এবার ঘোরতর অনিশ্চিত নিউ আলিপুর সুরুচি সংঘে 2026-এর দুর্গোৎসব। কারণ 2008 তার মার্চ মাসে নিউ আলিপুর এম ব্লকের প্লট নাম্বার দখল করে বিশ্বাস ব্রাদার্স এলআইসির বিষয় নিয়ে 2009 সালে নিউ আলিপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়, এলআইসি দায়ের করে এবং দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থা থানায় স্পষ্ট জানিয়ে দিয়েছিল তাদের কোনো রকম অনুমতি ছিল না এবং তার তোয়াক্কা না করেই পুজো করে আসছে এই বিশ্বাস ব্রাদার্স, অর্থাৎ অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস। সুরুচি সংঘের পুজো করার নিজস্ব মাঠ কোনোদিন ছিল না, কিন্তু সেখানেই একেবারে ঘটা করে হতো এই বর্ণাঢ্য পুজো। আমরা দেখেছি কলকাতার অন্যতম বৃহত্তম পুজো, একেবারে সেই পুজোর দিনগুলো সভালো করে বসে থাকতেন অরূপ এবং স্বরূপ বিশ্বাস, অর্থাৎ বিশ্বাস ব্রাদার্স। পুলিশের তরফে এলআইসিকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে ক্লাব কর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমঝোতা করে নিন, অর্থাৎ থানায় অভিযোগ দায়েরের পর সমঝোতা করে নেওয়ার কথা বলা হয়েছিল। তবে বিশ্বাস ব্রাদার্সের দাপট, সেই দাপটেই সমঝোতা আর হয়ে ওঠেনি। এলআইসি একটি বিবৃতি দিয়ে জানিয়েছিল, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন রেজলিউশন তার একটি বিবৃতি দিয়ে জানিয়েছিল যে এই জমিতে কোনো রকম কোনো তাদের তোয়াক্কা না করেই বছরের পর বছর জমি জবরদখল করে পুজো চলছে এবং এলআইসির জমি দখল করে পুজোর অভিযোগ সুরুচি সংঘকে। এলআইসির জমি ফেরতের নির্দেশ আদালতে। 2008 সালে এলআইসির জমি দখলের অভিযোগ এবং জমি নিজেদের দখলে নিতে এবার পুলিশের দ্বারস্থ হয়েছে এলআইসি। নিউ আলিপুর থানায় এলআইসির আধিকারিকরা উঠে আসছে আরো বিস্ফোরক তথ্য। একটু কথা বলবো এই বিষয়টা নিয়ে। নিউজরুম থেকে রয়েছেন আমার সহকর্মী দেবারতী দাশগুপ্ত। দেবারতী, বিশ্বাস ব্রাদার্স বিশ্বাস যোগ্যতার ধারপাশ দিয়ে হাঁটেননি যা দেখা যাচ্ছে এবং এবার গুরুতর অভিযোগ আসছে যে মানে কলকাতার অন্যতম বড় পুজো এই সুরুচি সংঘের পুজো, তা নাকি সুরুচি সংঘের নিজস্ব জমি নয়, এলআইসির জমি। একদমই তাই সঞ্চারী। তবে এটা বলার আগে আমি একটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলবো। একবার সুরুচি সংঘের ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান হয়েছিল, তো ওইটাই প্রথমবার ছিল আর ওইটাই শেষবার ছিল। কারণ এটা তো কলকাতা শহরের পুজোগুলো নিয়ে বলাই যায় যে যেখানে গাড়ি দাঁড় করানো হয় আর যেখানে অবধি যেতে হয় ওই প্যান্ডেল পর্যন্ত পৌঁছানো দুরূহ বিষয়। কিন্তু সুরুচি সংঘ সমস্ত ধৈর্যের বাঁধ সেদিন আমার ভেঙে দিয়েছিল। এতক্ষণ লাইনে দাঁড়ানোর পরেও যখন সুযোগ হচ্ছে না ঠাকুর দেখতে যাওয়ার বা ওই পর্যন্ত পৌঁছানোর, তখন ওই দিনকেই ঠিক করেছিলাম যে আর কোনোদিন সুরুচি সংঘে ঠাকুর দেখতে আসবো না।
কিন্তু এখন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে সুরুচি সংঘের পুজো আদৌ এই বছর হবে কিনা, তার একটাই কারণ যে এলআইসি জমির ওপরে সুরুচি সংঘের পুজো এত বছর ধরে হয়ে আসছে। আমরা মাঠচোর শওকাতের ছবি দেখাচ্ছিলাম, এবার মাঠচোর সুরুচির কথা বলবো। মাঠটাও চুরি করেছে এই তৃণমূল সরকারের নেতারা, এই তৃণমূল সরকারের মন্ত্রীরা। তারা কি কি করেনি, আর সঞ্চারী এখানে তো এটা নিয়েই যদি একটা আলাদা করে ডিবেট করা যায় যে চুরির লিস্টে আর কি কি রয়েছে। আমরা ফুটবল চুরি করতে দেখেছি, আমরা লুঙ্গি চুরি করতে দেখেছি, আর তারপরে এই নেতাগুলোকে খাটের তলায় লোকাতে দেখছি। আজকে এই যে বিশ্বাস ব্রাদার্স তারা কি করেছে নতুন করে আর বলার অপেক্ষা রাখে না, কারণ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমরা দিনভর লাগাতার এই দুই ভাইয়ের কীর্তিকলাপ বর্ণনা করছি। গতকাল লকেট চট্টোপাধ্যায় একটা কথা বলেছিলেন, উনি বলছেন যে স্বরূপ বিশ্বাস তো ধরা পড়েছে, এবার বড় ভাইয়ের অপেক্ষা। মাথার ওপর একজন মন্ত্রীর হাত থাকলে এবং সেই মন্ত্রী যদি নিজের দাদা বা ভাই বা পরিবারের সদস্য হন, তাহলে কি করা যেতে পারে, কি হতে পারে, কত বড় দুর্নীতি হতে পারে, কত বড় নোংরামও হতে পারে, কি কি কতটা অধঃপতনে যেতে পারে কেউ, তার বোধহয় এটা একটা স্পষ্ট উদাহরণ। এক, অরূপ বিশ্বাস দাদা, স্বরূপ বিশ্বাস ভাই, আর দুই, মমতা বন্দ্যোপাধ্যায় পিসি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো। পরিবারতান্ত্রিক রাজনীতিতে কি কি হতে পারে আর তার জন্য মানুষকে কি কি ফেস করতে হতে পারে সেটার প্রকৃষ্ট উদাহরণ। তুমি যে কথা বলছিলাম, আমি এলআইসির এই জমি, এটা 2008 সালের পর থেকেই কিন্তু এই জটিলতাটা তৈরি হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে থানায় যাওয়া বা পুলিশের দ্বারস্থ হওয়া বা আদালত পর্যন্ত গড়ানো, এই এত কিছুর পরেও শুধুমাত্র অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের বাহুবলের কাছে এলআইসির যারা কার্যকর্তা রয়েছেন, কর্মকর্তা রয়েছেন, তারাও পিছু হটতে বাধ্য হয়েছেন। এবং এলআইসির তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছিল, সেটা আমি এখানে একটু জানাতে চাইবো। সেটা হচ্ছে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন রেজুলিউশন অনুযায়ী এই জমি কাউকে হস্তান্তর করা সম্ভব নয়। আবার বলছি, এলআইসি যে বিবৃতি জারি করেছিল সেখানে বলা হয় পরিষ্কারভাবে যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন রেজুলিউশন অনুযায়ী এই জমি কাউকে হস্তান্তর করা সম্ভব নয়। সংশ্লিষ্ট ফোরাম ছাড়া এককভাবে এলআইসি কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারভুক্ত নয়, অর্থাৎ এলআইসি কোনো সিদ্ধান্ত এক্ষেত্রে একা নিতে পারবে না। এটা সুরুচি সংঘের বা সুরুচি ক্লাবকে জানানো হয়েছিল এবং ক্লাবের তরফে কোনো রকম সেই সময়ে এলআইসির সঙ্গে এই বিষয়ে কথা বলা হয়নি বা সুস্পষ্ট কোনো আলোচনায় পৌঁছানো সম্ভব হয়নি। বহুবার এই জমিটি তাদের দানপত্র করে লিখে দেওয়ার জন্য চাপ আসে। উল্টে এলআইসিকে এই দুই ভাই চাপ দিচ্ছে, একটা কেন্দ্রীয় সংস্থা তাকে চাপ দিচ্ছে। এই দুই ভাই, এদের এত ক্ষমতা যে এরা এলআইসিকে এই জমি দানপত্র করে লিখে দেওয়া হোক এই চাপ দিচ্ছে। এই জমি আলো করে দুই ভাই বসে থাকতেন, এই জমি আলো করে যারা এই স্বরূপ বিশ্বাস বা অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ বৃত্তে ঘোরাফেরা করতেন, যে সমস্ত সেলিব্রিটিরা, তারা আসতেন, তারা এই জমিতেই ঘন্টার পর ঘন্টা সময় কাটাতেন। তুমি হয়তো চেষ্টাও করেছি, তোমার মতো সাধারণ মানুষ আমরা হয়তো চেষ্টাও করেছি অরূপ বিশ্বাসের এই পুজো দেখার জন্য, কারণ অরূপ বিশ্বাস আর সুরুচি সংঘের পুজো আমার মনে পড়ছে সঞ্চারী, এই মানে গত বছর পুজোর সময়ও সুরুচি সংঘে অরূপ বিশ্বাস হাসি মুখে সেলিব্রিটিদের নিয়ে আসছেন, কথা বলছেন তাদের সঙ্গে, ঢাক বাজাচ্ছেন, নিজেও নাচ করছেন। যে জমির ওপর দাঁড়িয়ে আপনি এগুলো করেছেন অরূপ বিশ্বাস, সেই জমিটা আপনাদের নয়, সেই জমিটা ক্লাবের নয়, সেটা এলআইসির জমি। একেবারে দেবারতী, অর্থাৎ কতটা উদ্ধত্ত থাকলে তবে এই ধরনের কাজকর্ম হয়। একেবারে দেবারতী, একটু থামাবো, তোমাকে সঙ্গে থাকার জন্য অনুরোধ করব, কারণ একটা ছোট্ট বিরতির সময় এসছে। বিরতির পর ফিরছি আবার এই আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। ঠিক যে বিষয়টা নিয়ে দেবারতীর সঙ্গে কথা বলছিলাম আমি, যে এই যে বিপুল দুর্নীতি এবং অরূপ এবং স্বরূপ বিশ্বাস অর্থাৎ বিশ্বাস ব্রাদার্সের এই যে দুর্নীতি, সেই দুর্নীতি একেবারে আকাশ ছোঁয়া, একেবারে এতটাই বাহুবল তাদের ছিল, এতটাই বলশালী ছিলেন তারা, যে সেখানে এলআইসিও এত বছর ধরে কিছু করে উঠতে পারেনি। দেবারতী, এই তো গেল একটা পার্ট, আর একটা পার্ট যেটা আসে সেটা হচ্ছে যে তুমি দেখবে এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছে যে ত্রিপল এতদিন ধরে আমরা লাগাতার দেখে এসেছি ত্রাণ চুরির অভিযোগ। এবার সেই অভিযোগ থেকেও বাদ গেল না এই বিশ্বাস ব্রাদার্স। একইভাবে এইখানে পুজোর কাজে বা ফেন্সিং এর কাজে লাগানো হয়েছে রাজ্য সরকারের এই ত্রাণের ত্রিপল।
আমি একটু ছবিটা যদি ফুল স্ক্রিন দেখানো সম্ভব হয়, দেখো এখানে বিশ্ব বাংলার লোগো দেওয়া আছে এবং এখানে লেখা রয়েছে যে এটা ত্রাণের জন্য, মানে যারা মানে বিপর্যয় হচ্ছে যে সমস্ত জায়গায় বা ত্রাণ যেখানে অ্যাকচুয়ালি দরকার সেই সমস্ত জায়গায় ত্রাণ পৌঁছানোর জন্য এই ত্রিপলগুলো ব্যবহার করা হয়েছে। দেবরতী একটু থামাবো, তোমাকে জানাই আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দেবরতী। বিকাশবাবু, স্বাগত জানাবো আপনাকে। আমরা সুরুচি সংঘের পুজো দেখতে লাইন দেখেছি, কিন্তু সুরুচি সংঘের যারা উদ্যোক্তা, একজন এই মুহূর্তে জেলের ভেতরে রয়েছেন, আরেকজনের জানি না কি হবে। যে ছবি দেখতে পাচ্ছি এই পুজোটাই তো সেক্ষেত্রে বেআইনি বলে দেওয়া যায়, কারণ এলআইসির জমির ওপরে এত বছর ধরে এই পুজোটা চলেছে। দেখুন, কলকাতা শহরের বহু পুজো, অধিকাংশ পুজো সাম্প্রতিককালে সরাসরিভাবে রাজনৈতিক গুন্ডাদের হাতে চলে গিয়েছিল, এটাতে অস্বীকার করে লাভ নেই। কিন্তু আমরাও প্রচার মাধ্যমের মধ্য দিয়ে এদের এত আমরা বেশি তোল্লা দিয়েছি, বাংলা ভাষায় বলতে গেলে আমরা প্রচারের ধাক্কায় হাজার হাজার লোক জড়ো হচ্ছে, ভীষণ ভাবে সংগঠক বিরাট পুজো এইসব হয়েছে। মানুষকে বোকা বানানো তো বিভিন্ন প্রক্রিয়া হয়, আজকে সত্য প্রকাশিত হচ্ছে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, কলকাতায় যখন মেয়র ছিলাম তখন পুজো এলাকা ভিত্তিক বিজ্ঞাপন হতো, সেই বিজ্ঞাপনে পুরসভা কর আদায় করতে গিয়ে আমাকে ঘেরা হয়ে ধর্মবিরোধী, কালোহাত দেয়না ওই স্লোগান শুনতে হয়েছিল। সুতরাং পুজোটা আর কোনো ধর্মীয় আচরণ নেই, এখন হয়ে গেছে এলাকার দখলদারির উত্তেজক আয়োজন, আর কিছুই নেই। একদমই বিকাশবাবু, এবং আরও একটা ছবি আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে যে ত্রিপলগুলো এখানে ব্যবহার করা হয়েছে, সেই ত্রিপলে বিশ্ব বাংলার লোগো এবং লেখা রয়েছে স্পষ্টভাবে যে এগুলো বিপর্যয়ের সময় ব্যবহার করার জন্য। এগুলোকে এই পুজোর মধ্যে ব্যবহার করা হয়েছে, মাঠ ঢাকার কাজে ব্যবহার করা হয়েছে। কংগ্রেসের বিভিন্ন নেতা দু একজন বাদ দিয়ে তারা সরকারি বিভিন্ন ত্রাণ থেকে শুরু করে বিভিন্ন সম্পদ ব্যক্তিগত স্বার্থে, গোষ্ঠী স্বার্থে ব্যবহার করেছে। আমি একটা কথা বিগত 1 বছরের উপর থেকে বলে আসছি যে একদিন বিনা নোটিশে সমস্ত তৃণমূল নেতার বাড়িতে যদি পুলিশ ছাপা মারত, বহু বেআইনি টাকা, বহু বেআইনি সম্পত্তি উদ্ধার হতো। আজকে সেটা প্রমাণ হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে বিকাশবাবু। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। আমাদের সঙ্গে এই মুহূর্তে জগন্নাথ সরকার রয়েছেন, মাননীয় সাংসদ। জগন্নাথবাবু, স্বাগত জানাবো আপনাকে। সুরুচি সংঘ সেই শহর কলকাতার যে বড় পুজোগুলো তার মধ্যে অন্যতম। এই পুজো না দেখলে নাকি সাধারণ মানুষ, যেখানে এতবার বলেছেন যে এত জৌলুস এই পুজোর, এত ব্যাপ্তি এই পুজোর, যে পুজো দেখা কমপ্লিটই হয় না, কিন্তু সেই সুরুচি সংঘের পুজোটাই তো বেআইনি। কারণ যে জমির ওপর করা হয়েছে সেই জমি জবরদখল করে নেওয়া, এলআইসির জমির ওপরে এই পুজো হয়ে এসছে এতদিন। কিভাবে দেখছেন? আসলে তৃণমূল সরকারটাই তো অবৈধভাবে টিকেছিল, জনতার ভোট চুরি করে, ডাকাতি করে, মানুষকে ঠকিয়ে, নন ভোটার যারা তাদেরকে ভোটার বানিয়ে, বিভিন্ন থেকে আমদানি করে, রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলিমদের আমদানি করে, ভাড়া করে ভোটদান করা হতো। প্রকৃত ভোটারদের বোম মেরে রুখে দেওয়া হতো আবাসনে ভোটারদের। এইভাবেই তো দখল করে তারা জিতত। তাই তাদের দ্বারা সবই সম্ভব, কারণ সে মন্ত্রী হন আর শান্তি হন, সবই তো অবৈধভাবে চলেছে, অবৈধ পয়সাতেই চলতো। তাই এই সরকার মানে এদের কাহিনী বলবো, সর্বত্রই দখলদারি, বস্তানি, কাটমানি, এদের কর্মই ছিল এটা, পেশাই এটা ছিল। আর সেই কারণে সরকার থেকে চলে যাওয়া দলটাই আর টিকে থাকছে না, তারা অস্তিত্ব বিলোপ হতে চলেছে। কারণ একটা মানুষের আদর্শ কিছু তো থাকা দরকার, সেই দলের আদর্শ বোধই ছিল না, শুধু সিপিআইয়ের আদর্শ এই দলটার বোধহয় শুধুই চুরি। জগন্নাথ বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। জগন্নাথ সরকার মাননীয় সাংসদ ছিলেন আমাদের সঙ্গে। সঞ্চারী, একেবারে দেবারতী, তোমাকে ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমার সহকর্মী দেবারতী দাশগুপ্ত। সময় শেষ, একটা ছোট্ট বিরতি, তারপর ফিরছি আরো বিস্তারিত খবর নিয়ে। সঙ্গে থাকুন।